মানুষগুলো তদানীন্তন সময় খানায়ে কাবা বাইতুল্লাহ আল্লাহর ঘরের মধ্যে 360টা মূর্তি ঢুকাইয়া অর্ধ উলঙ্গ অবস্থায় তারা খানায়ে কাবা বাইতুল্লাহ তাওয়াফ করাকে গৌরবের কাজ মনে করত। কারণ মানুষগুলি জাহেলিয়াতের যুগে রূপান্তরিত হয়েছে। ওই যুগটাকে বলা হয় জাহিলিয়াতের যুগ, ওই যুগটাকে বলা হয় অন্ধকার যুগ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই তো ওই যুগের কথা কোরআনে উল্লেখ করে, কয় ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেন ওই যুগটা জাহিলিয়াতের যুগ, অন্ধকারের যুগ। ওই যুগে মানুষগুলি অসভ্য, নিজের আপন বোনের সাথে জেনাও করতে দ্বিধা করে না। কে ভাই, কে বোন, কে আত্মীয়, কে আপন, কে পর, মানুষগুলোর মধ্যে হিতাহিত জ্ঞান ছিল না। যার কারণে মানুষগুলো জমিনের মধ্যে অসভ্য হয়ে গেছে। 600 বছর পর আমার নবীরে জমিনের মধ্যে পাঠায়, সমস্ত মানুষদেরকে নজর করে নবী দেখে। কেউ লাতের কাছে চায়, উজ্জার কাছে চায়, মানাতের কাছে চায়, কেউ তুলসী গাছ, বট গাছ, নিম গাছের কাছে চায়, কেউ বা আবার গরুরে খোদা বানাইয়া গরুর কাছে চায়। মন মতো চলে। নবী এখনো নবুয়ত পায় নাই। নিরিবিলি নির্জনে যাইয়া মায়ার নবী চোখের পানি ফালাইয়া আফসোস করে আর বলে, হায় রে কপাল পোড়া জাতি, তোরা তো আল্লাহ চেনো না, পরকাল চেনো না। নবী সামনে যাইয়া বলে না, কারণ আল্লাহর আদেশ হয় নাই। নবীর উপরে আদেশ হয়ে গেল। নবীর বয়স বেড়ে 40-এ পদার্পণ করলো। আল্লাহ পাক আসমান থেকে কোরআনুল কারীম নাজিল করা শুরু করলো। আল্লাহ বলেন, পয়গম্বর এতদিন ঘুমাইছেন, এখন আর ঘুমায়া থাকার সময় নাই। এখন আপনি যারা লাতের উজ্জার পূজা করে, মানাতের পূজা করে, তাদেরকে গিয়া দাওয়াত দেন, দ্বীনের কথা তাদের কানে শোনায় দেন। গিয়া বলেন, এই লাতের কাছে কিছু নাই, উজ্জার কাছে কিছু নাই, মানাতের কাছে ক্ষমতা নাই। ও যুব সমাজ, নিম গাছের কাছে, বট গাছের কাছে, তুলসী গাছের কাছে, সাপের সামনে দুধ কলা দিয়া নাম মনসা রাইখা তারপরে হিন্দু ভাইরা পূজা করে। একটু মহাব্বতের নজরে বলো না ভাই, সমস্ত ক্ষমতার মালিক যিনি, তেনার নাম কি? সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। এই জন্য আমার আল্লাহ দেরি করে নাই, নবীরে নবুয়ত দিল, নবীর মিশন চললো। লম্বা কথা। আবু জাহেল কয়, তুমি নিজে বানাইয়া 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 কোরআন পড়ো। আল্লাহর নবী বলে, না, এটা আমার বানানো কোরআন না, আল্লাহর কোরআন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে সান্ত্বনার বাণী শুনাইয়া বলে, ও পয়গম্বর, আপনি দুঃখ পাবেন না, কষ্ট পাবেন না। বেঈমানরা বলে, এটা আপনি নিজে বানাইয়া বানাইয়া পড়েন, ওরা বিশ্বাস করে না। আমি আল্লাহর তরফ থেকে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম কাফেরদের কাছে, আপনি চ্যালেঞ্জের মোকাবেলায় তাদের আসতে বলেন। কি চ্যালেঞ্জ? ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। ঘুমাইছেন? আছেন সজাগ? আল্লাহ কবুল করুন বলে না আমি, কারণ 11:15 বেশি বাজে রাত্র, আর আমার অভ্যাস 11:30টার মধ্যে মোনাজাত। আর কেউ না জানলেও হুজুরে জানার কথা। জানার পরেও আপনাকে দেশে রাত যত গভীর হয়, ওয়াজ নাকি তত জমে। কথা কয় না কেন? ওয়াজ বেশি হইলে, লোক বেশি হোক আর কম হোক, রাত গভীর হইলে নাকি ওয়াজ জমে। শেষমেশ যখন রাত গভীরে যাবে আর 2 আঙ্গুলের ফাঁকে একটা ঢুকাইয়া টানতে টানতে বাসায়, তো এই ওয়াজে কাজ হবে কি? কথা বলেন না কেন? এই আপনারা কি রাগটা খান? খবরদার, রাগ হয়ে না, আমি মেহমান। অন্যদিকে আবার পাওয়ারফুল একটা পাওয়ার আছে আমার কাছে, মুসাফির। 3 ব্যক্তির দোয়া ফেরত আসে না, কবুল।
এই যুবকেরা, এই তরুণেরা, কিশোরেরা, এই পর্দার আড়ালের মা বোনেরা, এই তিন ব্যক্তি যদি কোথাও পান, আর কিছু করতে পারেন আর না পারেন, একটু দোয়া নিয়েন, একটু দোয়া নিয়েন, একটু দোয়া নিয়েন। কারণ এটা আমার কথা না, নবীর কথা। তিন ব্যক্তির দোয়া ফেরত আসে না, আল্লাহ কবুল করেন। নাম্বার 1, মা বাবা যদি দোয়া করে দোয়া কবুল হয়ে যায়। এই দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না, আল্লাহ পাকের আরশে আজিমের সাথে সাথে দোয়া চলে যায়। মাজলুম, যাদের উপরে নির্যাতন করা হয়, জুলুম করা হয়, তাদেরকে বলা হয় মাজলুম। এই মাজলুম দোয়া করলে আল্লাহর আদালতে দোয়া কবুল হয়ে যায়। ও ভাই, আর যদি মুসাফির পাও, সাথে সাথে একটু দোয়া নিও। আমি নিজেও মুসাফির পাইলে দোয়া নেই। কারণটা কি? আমার 100% বিশ্বাস হইল মুসাফিরের দোয়া ফেরত আসে না, মা বাবার দোয়া ফেরত আসে না, জমিনের মধ্যে মাজলুমের দোয়া ফেরত আসে না। মাজলুম দোয়া করলে কবুল টের পাওয়া গেছে 15 বছর পর। মাজলুমের দোয়া যে কবুল টের পাওয়া যায়। কথা বুঝেন নাই? রাগ করতেছে? সব কথা তো বলা যায় না, কিছু কিছু বহুত বলছি, আর কত বলবো? প্রতিদিন এক কথা ভালো লাগেনি, প্রতিদিন এক কথা ভালো লাগেনি। কারণ এই জমিনের মধ্যে নমরুদ ছিল জালেম, ফিরাউন জালেম, সাদ্দাত হামান কারুন জালেম, আবু জাহাল জালেম। জালেম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর সবাই বলে আলহামদুলিল্লাহ। জালেমরা বিদায় নিলে কি কয়? আপনারা কি জালেমের পক্ষে? এই মুখ বান্ধে রইছেন কা? শরম করে? জালেমের পক্ষে? তাহলে আবু জাহেলের পক্ষের লোক আপনারা? ফেরাউন, নমরুদ, হামান, কারুন, সাদ্দাত কয়েকদিন আগে যে গেছে গা, তার পক্ষে? তো যদি নাই হন তাহলে জালেমের পক্ষে জালেমরা থাকতে পারে, জালেমের পক্ষে কখনো জমিনের মধ্যে মাজলুমরা থাকতে পারে না। রাগ করেন না? রাগ কইরেন না, একটু মোহাব্বতে দিল থেকে উঁচু আওয়াজে জিহ্বা নাড়ায় বলেন, আমরা যারা এখানে বসছি, আর যদি 50 ধরেন 100 বছর পরে এখানে আমাদের কারো অস্তিত্ব টিকে থাকবে জমিনে? তাহলে বাহাদুরি কেন? এত বাহাদুরি কেন? ফেরাউনের লাশটা দেখো, মিশর জাদুঘরে, খায় না মাটি, পোকা মাছি, সবাই ঘৃণা করে। আজীব কারবার। ফেরাউন জালেম দেখে সবাই তারে ঘৃণা করে, ঘৃণার নজরে তাকায়। আজও আমার আল্লাহ সারা বিশ্ববাসীকে দেখানোর জন্য সেই ফেরাউনের লাশটা মিশর জাদুঘরে রেখে দিয়েছে, জালেমদেরকে শিক্ষা দেওয়ার জন্য। ও জালেমেরা, টাকা দেয়। ফেরাউনের লাশটা পানিও গ্রহণ করে না, জমিনও গ্রহণ করে না, মাটিও গ্রহণ করে না, আমি আল্লাহও করি না। সারা দুনিয়ার বেঈমানদেরকে বুঝাইবার জন্য ফেরাউনের লাশটারে পচাই নেয়, গলাই না। তাহলে তিন ব্যক্তির দোয়া কি আসে না? আমার পয়েন্ট ঠিক আছে, আবার বইলেন না যে আউলে উঠে লেগে গেছে। পয়েন্ট ঠিক আছে। ফেরাউনের লাশ আসেনি এখনো। এ পৃথিবীর মধ্যে 4 জন বাদশাহী করছে। কয়জন? এদিকে পিছনের ভাইরা আল্লাহু আকবার বলেন। কয়জন? 4 জন বাদশাহ, 2 জন মুসলমান, বাকি 2 জন কাফের। ওই শুধু বাংলাদেশের ক্ষমতা নিয়ে চলে নাই, শুধু উপমহাদেশের ক্ষমতা নিয়ে চলে নাই, সারা বিশ্বের ক্ষমতাধর ছিল 4 জন। এই 4 জনের মধ্যে 2 জন মুসলমান, 2 জন কাফের। কাফেরের মধ্যে 2 জন, একজন হলো নমরুদ, আর একজন হলো বখতে নজর। এই 2 জনই ছিল জালিম। জমিনের মধ্যে
কালেমাওয়ালা মুসলমান রাখতো না, আলেম রাখতো না, ইমাম রাখতো না। ভালো মানুষ পাইলে তারা জুলুম করত। বাস আমার আল্লাহ দেখায় দিল জুলুমের কেমন রীতিনীতি। যারা জুলুম করে আমার আল্লাহ তাদের জন্য একটা ল্যাংড়া মশাই যথেষ্ট। ল্যাংড়া মশা দিয়া নমরুদরে সাইজ করলো। ও ভাই, মুসলমানের মধ্যে দুইজন, একজনের নাম ও আল্লাহ পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহু আকবার। সুলাইমানের নাম মানুষ ভক্তি সহকারে নেয়, নমরুদের নাম মানুষ ঘৃণা সহকারে নেয়। যারা পাপী তাদের নাম যত্ন সহকারে নেয় না, সবাই নেয় তাদের নাম ঘৃণা ভরে। অন্তরে তাদের প্রতি কোনো ভালোবাসা থাকে না, কারোই থাকে না, কারোই থাকে না। এই জমিনের মধ্যে আর একজন হলো মুসলমান, জুলকারনাইন বাদশাহ, যার নামটা সুপরিচিত ভাবে আমরা চিনি বাদশাহ সেকান্দার। এই দুইজন হলো বাদশাহ মুসলমানের মধ্যে। এরে আল্লাহর গোলাম, লম্বা হয়ে যাবে, ওদিকে যাচ্ছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই জমিনের মধ্যে তিন ব্যক্তির দোয়া ফেরত আসে না, কবুল হয়। দোয়াও যেমন কবুল হয়, বদদোয়াও তেমন কবুল হয়। দোয়া কইরা দিলে মা বাবা ওলি আল্লাহ বাইজিদ বুস্তামি, বরদোয়া কইরা দিলে হালাক জাহান্নামী। মা বাবা বরদোয়া করলে লাগে, দোয়া করলেও লাগে। মজলুম দোয়া করলেও লাগে, বরদোয়া করলেও লাগে। একজন মুসাফির দোয়া করলেও লেগে যায়, বদদোয়া করলেও লেগে যায়। ও মা বোনেরা, তিন ব্যক্তি পাইলে আর কখনো দোয়া নিতে ভুলবেন না। রাজি আছেন? কারণ দোয়া নিতে টাকা লাগবে। হুজুর দোয়া করেন, টাকা দিই। টাকা লাগবে? টাকার দরকার নাই। মা বাপ কি টাকার আশায় ঘুরে আপনার কাছে? আরে ভাই, কত গাদ্দার আছে সমাজে। 1 বছর 2 বছর 5 বছর বউয়ের কথায় মার সাথে একটা কথাও বলে না। আপনাদের এলাকায় আছে কিনা জানি না, বহু এলাকায় আছে 5 বছর 3 বছর 2 বছর 1 বছর পর্যন্ত গর্ভদায়িনী মায়ের সাথে কথা বলে না, শুধুমাত্র বউয়ের কথা। যদি মা বেজার হয়ে যায়, আল্লাহ বেজার হয়ে যাবে। আল্লাহ বেজার হয়ে গেলেই তোর জীবনে আজ না হয় কাল গজব নেমে আসবে, গজব নেমে আসবে, গজব নেমে আসবে। সে গজবে আল্লাহ তোরে ধ্বংস করে দিবে। মা বাবা সেবা নাই, যত্ন নাই, মোহাব্বত নাই, ভালোবাসা নাই। কোন পথে চলতেছি আমরা? সব বিপদের পথ। আল্লাহ আমাদের সব ভাইকে এখন এক বানায় দেন। আল্লাহ আপনার খাঁটি গোলাম বানায় দেন। জোরে বলেন আমিন। ভাইরা আমার, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঈমানদেরকে বললেন, আল্লাহ চ্যালেঞ্জ করেছে, এটা আমার কোরআন না, এটা আল্লাহর কোরআন। তোমরা এত বড় কোরআনের মতো কোরআন না, বড় সূরার মতো সূরা না। যদি পারো কোরআনের ভিতরে ছোট্ট একটা সূরা, সূরাতুল কাউসার, এই সূরা কাউসারের মতো একটা সূরা পারলে বানায়া দেখাও। আর দেরি করে নাই, পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াত, সূরা কাউসারের আয়াতগুলি খানায় কাবা বাইতুল্লাহর সাথে লটকায় দিল। সমস্ত বেঈমানরা আসলো, আইসা দেখে সামান্য 3টা আয়াত। এটা কোনো ব্যাপার? আমরা কত বড় শিক্ষিত পণ্ডিত, আমাদের মতো আমাদের জবান থেকে কলম থেকে কত কবিতা লিখলাম, গল্প লিখলাম, উপন্যাস লিখলাম। এটা তো সাধারণ ব্যাপার। আরবি ভাষী ভাইরা তো আরবি ভাষা বুঝে, যার কারণে তারা চ্যালেঞ্জ গ্রহণ করলো। চ্যালেঞ্জ গ্রহণ কইরা হাতে কলম নিয়ে কাগজ নিয়ে হাজির হয়ে গেল। লিখতেছে লিখতেছে, প্রথম শব্দ লেখে, শেষের শব্দের কোনো ছন্দের মিল পায় না। দ্বিতীয় শব্দ লেখে, প্রথম শব্দের মিল পায়, দ্বিতীয় শব্দের মিল পায় না। কি আজীব ব্যাপার! লিখতেছে, মিলাইতে পারে না। শেষ পর্যন্ত কলম কামড়ায়, ঠোঁট কামড়ায়, জিহ্বা
কামড়ায় নত হইয়া বলে, ওরে মুহাম্মদ, এটা তোমার কালাম না, এটা তোমার উপরে নাজিলকৃত আসমানি আল্লাহর কালাম। আল্লাহু আকবার। যখন এই কথা বললো আর দেরি করে নাই, বেঈমানেরা মাথা নত করে ওখান থেকে বিদায় হয়ে গেল। সেই সূরার নাম সূরাতুল কাউসার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইন্না আ'তাইনাকাল কাউসার। পারেন না সবাই? আমার সাথে সবাই মিলাইয়া, জিহ্বা নাড়াইয়া, ঠোঁট মিনাইয়া পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই আমি আল্লাহ আপনারে হাউজে কাউসার দান করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। ও পয়গম্বর, হাউজে কাউসারটা বিনে শর্তে দেই নাই, দুইটা শর্ত বাতাই দিলাম। এক নাম্বার শর্তের নাম ফাসাল্লি, নামাজ। দ্বিতীয় নাম্বার শর্তের নাম হলো রব্বিকা ওয়ারহার, কুরবানি। এক নম্বরে নামাজ ফাসাল্লি, দুই নম্বরে রব্বিকা ওয়ানহার, কুরবানি। ও পয়গম্বর, আপনাকে যারা লেস কাটা বলে, নির্বংশ বলে, উপহাস করে, গালি দেয়, আপনাকে যারা কটূক্তি করে, আমি আল্লাহ নিজে জানাই দিলাম নবী, আপনি লেস কাটা না, আপনি নির্বংশ না। জমিনের মধ্যে আপনারে যারা লেস কাটা বলে, নির্বংশ বলে, তারাই জমিনে লেস কাটা, নির্বংশ, সবচাইতে বড় অসভ্য। ঠিক কিনা? এরাই আল্লাহর গোলাম। এই হলো সূরার তরজমা। একটু ব্যাখ্যা করবো। হ্যাঁ, পিছনে যারা বসা তারা কি ওই তবরকের আশায় বয়ে রয়েছেন নি? তবরক টবরক কিন্তু নাই, তবরক দেওয়া হবে না, তারপরও থাকতে রাজি। বন্ধু তোমার পা কেটে গেলে ব্যথা হয় কেন বুকে? বন্ধু তোমার হাত ভেঙে গেলে জল আসে কেন চোখে? বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো কোন দুঃখে? বন্ধু তোমার ঘর পড়ে গেলে ভেঙে পড়ো কোন শোকে? বলবে আমায় পাগল তুমি, বোঝো না সহজ কথা, যে কোনো অঙ্গে আঘাত পেলে যে সারা দেহ করে ব্যথা, শিরায় শিরায় রক্ত দ্বারায় মিশে যায় যন্ত্রণায়, প্রকৃতির সেই শাশ্বত বিধান তুমি কেন বুঝলে না? ওগো বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো, সারা দুনিয়ার মুসলমানের ভেদা ভেদে নাই কোনো। ওগো বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো, সারা দুনিয়ার মুসলমানের ভেদা ভেদে নাই কোনো। উত্তর হতে দক্ষিণ মেরু সকল মুসলমান, সাদা কালো আর ধনী গরিব সবে এক দেহ এক প্রাণ। মুসলমান মুসলমান, আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান। হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মানি জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান, স্প্যানিশ ড্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান, আরবিয়া জমি ইরানি তুরানি তুর্কি বা আফগান, মুসলমান আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান। তুমি সাদা হও কিংবা কালো হও, দেখো রক্ত তোমার লাল। খারাপ লাগতেছে? বলবো না? তুমি সাদা হও কিংবা কালো হও, দেখো রক্ত তোমার লাল। সুখী হও কিংবা দুঃখী হও, রেখো ঈমান নির্ভেজাল। সাদা হও কিংবা কালো হও, তুমি সাদা হও কিংবা কালো হও, দেখো রক্ত তোমার
তোমার লাল, সুখী হও কিবা দুঃখী হও দেখো ইমান নির্ভেজাল, কাছে রাও কিবা দূরে রাও তবু কাবাই তোমার ঘর, স্লোগানে তোমার কেঁপে উঠে আজ পৃথিবীটা থরথর, মৃত্যু তোমায় জানাই সালাম দূরে থাকে শয়তান, মুসলমান আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান। হতে পারো তুমি প্রাচ্যের কিবা হতে পারো প্রতিচির, হতে পারো তুমি সংসারী কিবা হতে পারো মুসাফির, হতে পারো তুমি প্রাচ্যের কিবা হতে পারো প্রতিচির, হতে পারো তুমি সংসারী কিবা হতে পারো মুসাফির। যদি শুনে থাকো কোথাও কখনো মাজলুমানের ডাক, গৃহ পরিবার প্রেয়সী বন্ধু পরে থাক ছুটে যাও আগে দুর্বার বেগে জিহাদের ময়দান, ঠিক না? ছুটে যাও আগে দুর্বার বেগে জিহাদের ময়দান, মুসলমান আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান, ঠিক না? মুসলমানি বুয়াদ গারদান নেহাদান ইনানে খুদ বদসতে খাজাদান বরবসুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলহানেক সাবুদে আদমিরা আদমি আদলা জেমাস উদের আগার বুনা বাসত হই জামাস ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ বলেন ও পয়গম্বর নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করলাম। ও যুবক ভাই, পয়গম্বরকে যখন মেরাজের রাত্রে জিবরাইল আলাইহিস সালাম পথ দেখাইয়া ঊর্ধ্বগমন করালেন, ঊর্ধ্বগমন করতে করতে এমন একটাই জায়গায় গেলেন, মায়ার নবীকে জিবরাইল বলে ও পয়গম্বর ওই তো দেখা যায় জান্নাত, ওই তো দেখা যায় জাহান্নাম। নবী জাহান্নামের কিনারায় যাইয়া চোখের পানি ফালাইয়া ফোফায়া 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 কান্নার আওয়াজ দেয় আর বলে আল্লাহ আমার উম্মত গুলি হবে বড় দুর্বল, আমার উম্মত এত বড় ভয়ানক জাহান্নামের আযাব কেমনে সহ্য করবে, আমার উম্মতকে জাহান্নামের আগুনে জ্বালাইও না, আমার প্রত্যেকটা উম্মতকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিও। আবার যখন নবী জান্নাত দেখলো, মায়ার নবী দোয়া করে আর বলে আল্লাহ এত চমৎকার সুন্দর মনোরম পরিবেশ জান্নাত, এই জান্নাত থেকে আমার একটা উম্মত বঞ্চিত করবা না, আমার প্রত্যেকটা উম্মতকে তুমি জান্নাত লিখে দাও। হঠাৎ জান্নাতের ভিতরে এমন সুন্দর পরিবেশে একটা হাউস দেখলো, হাউস দেখার পর জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করেন, ও পয়গম্বর জিজ্ঞেস করেন ভাই জিবরাইল এত সুন্দর মনোরম পরিবেশে, এত সুন্দর মনোরম পরিবেশে এই হাউসটা আবার কেন? কয় ও নবী আপনি জানেন না এটাই তো হাউজে কাউসার, এই হাউজে কাউসার এই আল্লাহ আপনারে দান করেছে। আল্লাহর নবী বলেন আমি নিচে স্বচক্ষে জান্নাতের মধ্যে হাউজে কাউসারটা দেখলাম, হাউজে কাউসারের কালার দুধের চেয়েও সাদা, হাউজে কাউসারটার গ্রান মেশকু আম্বরের চেয়েও বেশি, হাউজে কাউসার যে ব্যক্তি একবার পান করবে, নবী বলে আমি নবীর হাতে যদি এক পেলা হাউজে কাউসারের পানি কেউ পান করে তার 50,000 বছরের মধ্যে পানির পিপাসা লাগবে না। এবার আমার আলোচনা বলো মোহাব্বতে এই দুনিয়ায় চলতে পানির দরকার আছে না নাই, আছে না নাই, আছে না নাই?
দুনিয়ায় চলতে পানির দরকার। এজন্যই তো বিজ্ঞানীরা কয় পানির অপর নাম জীবন। পানি আছে জীবন আছে, পানি নাই জীবনও নাই। মানুষ চাঁদের দেশে গেছে বিজ্ঞানীরা চাঁদ পরীক্ষা করার জন্য, গিয়া দেখে মরুভূমি মরুভূমি মরুভূমি, আর কিছু পাওয়া যায় না। ওখানে চিন্তা ভাবনা করেছে গবেষণা করিয়া, যদি পানি পাওয়া যাইতো বসবাস করা যাইতো। আল্লাহ কয় আসমান বসবাসের জায়গা না, বসবাসের জায়গা হলো জমিনে। আমি আল্লাহ জমিনের মধ্যে পানির অভাব রাখি নাই। কয়েক কোদাল মাটি নিচে গেলেই কাইটা পানি পাওয়া যায়। যদি পাইপ নিচে ঢুকাইয়া টিউবওয়েল গাড়া হয়, এরপরে চাপ দিলেই পানি পাওয়া যায়। বৃষ্টির পানি, নলকূপের পানি, এরপরে আবার খালের পানি, বিলের পানি, সমুদ্রের পানি। পানির অভাব নাই। এই জমিনের মধ্যে আমার আল্লাহ যেই জিনিসটা মানুষের বেশি প্রয়োজন, ওই জিনিসটা আমার আল্লাহ বেশি কাছাকাছি দিয়েছে। অক্সিজেন, বাতাস আমার নাকের গোড়ায় 24 ঘন্টাই ঘোরাফেরা করে। হঠাৎ যেদিন আমার আওয়াজ হয়ে যাবে তোর হাওয়া নেওয়া বন্ধ, অক্সিজেন আর নিতে পারবি না, তখন এই কান্নার আওয়াজ ছেলে দেবে। তাকায় দেখ আমার বাবা নাই, তাকায় দেখ আমার মা নাই, তাকায় দেখ আমার ভাই নাই। ও পর্দার অন্তরালার মা বোনেরা, আজকে নাকের মধ্যে ফুল, কানের মধ্যে দুল, গলার মধ্যে চেইনার সার, পায়ের মধ্যে নুপুর, সুন্দর রঙিন কাপড় গায়। ও মা বোনেরা, এমন একটা সময় আসবে নিজের সন্তান মুখের ভিতরে মরণের আগে চামিচ দিয়া পানি দিবে, দুই গাল বেবে বেবে পানিগুলি জমিনে গড়ায় গড়ায় পড়বে। হঠাৎ করে একজন আর একজনরে ডেকে বলবে তাকায় দেখ আমার দাদা পানি গেলে না, দাদু পানি গেলে না, নানু পানি গেলে না, নানা পানি গেলে না, আমার বাবা পানি গেলে না, আমার মাও পানি গেলে না। আওয়াজ দিবে তাকায় দেখ আমার মার চক্ষু চিরতরে বন্ধ হয়ে গেছে। আওয়াজ দিয়া বলবে মার শরীরটা বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। আওয়াজ দিবে আর বলবে মসজিদের পালকি কোথায়, তাড়াতাড়ি মসজিদের পালকি আনার জন্য যা, তাড়াতাড়ি বাঁশের ঝাড়ের বাঁশ কাট, তাড়াতাড়ি মশারি টানাইয়া গোসলখানায় ঢুকাইয়া নাকে কানে তুলা দিয়া জীবনের শেষ গোসল দাও। ও মা, মরণের আগে নাকের ফুল খুলে ফেলবে, কানের দুল খুলে ফেলবে, গলার চেন সার আর নুপুর সুন্দর রঙিন জামা কাপড় খুলিয়া, জামা কাপড় খুইলা এরপরে তোমাকে আমাকে কাফনের কাপড়ে প্যাকেট বানায়া এই যে পাশে গোরস্থান এখানে ঘুম পাড়ায়া রাখবে। 1 মাসের মধ্যে খবর নিবে না, 1 বছরের মধ্যে খবর নিবে না। এমনও তো সন্তান আছে যুগ চলিয়া যায় তারপরেও মা বাবার কবর জিয়ারত করে না। আছে না নাই ভাইরা আমার? হাসরের ময়দানে একটু বলবা কি দুনিয়ার মতো এমন পানি হাসরে পাওয়া যাবে? না না, এই দুনিয়ায় পানির অভাব নাই। হাসরের ময়দানে চাপকল নাই, ঢিপকল নাই, মরুভূমি ময়দান। ওই ময়দানে বৃষ্টির পানিও নাই। 9,30,00,000। আবার বলি খেয়াল করেন, খালি ওয়াজ শুনলে হবে না, বললেই হবে না, খেয়ালের সাথে শুনেন। 9,30,00,000 মাইল দূরে সূর্য, তা দেয় দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় এই সূর্যটা। সূর্য যেখান থেকে তা দেয় দূরত্ব 9,30,00,000 মাইল। এত দূর থেকে সূর্য তা দেয়। এই তাই তো আমরা জমিনে চৈত্র মাসে সহ্য করতে পারি না। কাঁচা জমিনটার ভিতরে ফাটল ধরে যায়, ওই যে পিচ ঢালাই রাস্তা ঘেমে যায়। এত দূরের সূর্যের গরমে পিচ ঢালাই রাস্তা ঘেমে 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 পড়ে। ওরে আল্লাহর গোলাম, টাইলস থাকলে খালি পায়ে হাঁটা যায় না, গরম হয়ে যায়, আগুনের মতো হয়ে যায়। এত দূর
থেকে সূর্যের তা দেয়, তারপরেও কৃষি কাজ যারা করে, এই কৃষি কাজ যারা করে, ছেলেরে কয় পানি লইয়ায়, পানি নিয়ে আসছে, পানি খাইছে, কলিজা ঠান্ডা হয় না, কয় এই পানিতে হবে না, তাড়াতাড়ি কইরা ফ্রিজের পানি নিয়ে আয়, আমার কলিজাটা ঠুকায় গেছে, ফ্রিজের পানি পান করো, তারপরে কলিজাটা ঠান্ডা হয়। হাসরের ময়দানে কয়েক মিনিট শোনো রে ভাই, হাসরের ময়দানটা কেমন হবে? আমার নবী বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাকুম মাহশুরুনা ইয়াউমাল কিয়ামাহ হুফাতান উরাতান গুরুলা। হাসরের ময়দানে সব মানুষগুলি ল্যাংটা, খালি পায়ে খাতনাহীন অবস্থায় দাঁড়াবে। সূর্য থাকবে 9,30,00,000 মাইল দূরে, বলেন না মাথার অতি নিকটে। মুফাসসিরিন একরাম, মুহাদ্দিসিন একরামরা বলে কত নিকটে আসবে? বলে আধা ছোয়া হাত মাথার উপরে। 9,30,00,000 মাইল দূরের সূর্যটা চলে আসবে। দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় সূর্যটা যখন মাথার উপরে চলে আসবে, আল্লাহ বলবে, সূর্য তোর মধ্যে যত পাওয়ার, আজকে সব পাওয়ার গুলি হাসরের ময়দানে ছেড়ে দাও। সূর্যের তাপে মাটির জমিনটা পুরে তামা হয়ে যাবে। লোহার সাথে না, পিতলের সাথে না, তামার সাথে তুলনা কেন? বলে তামা এমন একটা পদার্থ আর ধাতু, এক পাশে আগুন লাগলে তামার অপর পাশ গরম হয়ে যায়। সূর্যের গরমে মাটির জমিনটা পুরে তামা হয়ে যাবে, তার মানে আগুন হয়ে যাবে। মানুষের পরনে কাপড় নাই, মাথায় হেলমেট নাই, পায়ে জুতা নাই, খরম নাই, মানুষের পরনে কাপড় নাই, গায়ে জামা নাই। আল্লাহ বলবে, সূর্য তোর পাওয়ার গুলি সব ছেড়ে দে। সূর্যের পাওয়ারে হাসরবাসীর মাথার তালুগুলো টাস 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 করে ফেটে মগজগুলি উতলায়া পড়বে, পানির পিপাসায় জিহ্বাটা ঝুলে পড়বে, কোথাও পানি নাই। ওই ময়দানে শুধু পানি আছে আমার নবীর হাতে। আমার নবী যারে বলবে, উম্মতে দিকে আয়, আল্লাহ আমার হাতে বরকতপূর্ণ একটা পানি দিয়েছে, এক পেলা পান করবি, কলিজা ঠান্ডা হয়ে যাবে, 50,000 বছরের মধ্যে তোর পানির পিপাসা লাগবে না। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন উহুদের ময়দানে, দান দান শহীদ করিলেন উহুদের ময়দানে। নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। ক্ষুধার জ্বালায় নবীজি বেঁধেছিলেন পেটে পাথর, ক্ষুধার জ্বালায় নবীজি মোর বেঁধেছিলেন পেটে পাথর। কাতর হয়ে মাঝে মাঝে পরে যেতেন জমিনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। তারপরেও কত মারা
মারলো কাফের দুশমনে, তারপরেও কত মারা মারলো কাফের দুশমনে। নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। ওই ময়দানে মানুষগুলি দাঁড়াবে সূর্যের গরমের নিচে, অন্যদিকে আমার আল্লাহর একটা আওয়াজ আসবে ভেসে 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 ভেসে, বড় কর্কশ আওয়াজ। আল্লাহর আওয়াজটা এমন কর্কশ হবে, এত শক্ত হবে, এত রাগান্বিত আওয়াজ জীবনেও কোনোদিন মানুষ শুনে নাই। আল্লাহর আওয়াজটা কি? লিমানিল মুলকুল ইয়াউম, বল আজকের রাজত্ব কার? আজকে কার কার দখলে এই চেয়ার? কে করবে আজকে বিচার? কোনো আওয়াজ নাই। ফেরাউন, নমরুদ, হামান, কারুন, সাদ্দাত, বেঈমানওয়ালা যত বেঈমান আছে, কোনো বেঈমানের আওয়াজ নাই, সবাই আওয়াজ বন্ধ। আওয়াজ যখন সবাই বন্ধ হয়ে যাবে, আল্লাহর আওয়াজে হুঙ্কারে কিয়ামতের ময়দানের মানুষগুলি থরথর করে কাঁপতে থাকবে। আজীব আশ্চর্য ব্যাপার, আল্লাহর আওয়াজের উত্তর কেউ দিতে না পারিয়া আল্লাহ নিজেই বলবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের রাজত্ব আমার আল্লাহর, আমি হব বিচারক, যা কামাইছো তাই তোমারে দেওয়া হবে। আল্লাহ আমাদের সকলের বিচারকে সহজ করে দেয়। যে কাম আকাম কুকাম করি আমরা, আল্লাহ যদি আমাদের হিসাব জিগায়, হিসাব দিয়া জান্নাতে যাওয়ার কোন সুযোগ আছে? আমরা গুনারে মনে করি গুনাহ ছোট, এজন্য করি, কিন্তু ছোট গুনাহ করি, ঠিক না? তো বড় যে গুনাহ আছে, এই গুনাহটারে ভয় পায়, ছোটটারে ভয় না। ওই ভাই, জাতি সাপ, কাল সাপ, কালিজাত সাপ, জাতি সাপ যেটা, এটার ছোট বাচ্চাটারও বিষ যেমন, বড়টারও। গুনাহ ছোট কোনটা? গুনাহ সগীরাও গুনাহ, গুনাহ কবিরাও গুনাহ। মালি হাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। এটি আমার বাবার গল্প না, পীর সাহেবের কথা না, নবীর কথা না, স্বয়ং আল্লাহর কথা। আল্লাহ কি কয়? মালি হাযাল কিতাব, এটা এমন একটা আমলনামা, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা, ছোট গুনাহ আমলনামায় জমা হয়, বড় গুনাহ আমলনামায় জমা হয়। অন্ধকারে কি করেছো, আলোর মধ্যে কি করেছো, একা একই কতবার জেনা করেছো, কতবার মদ পান করেছো, কতবার ঘুষ কলম খোসাইয়া নিয়েছো, কতবার ঘুষ খেয়েছো, সুদ খেয়েছো, তুমি না জানলেও ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে, সাথে আরো 19 জন সহকারী। সিসি ক্যামেরা লাগাইছো ঘরে চোর ঠেকাবার জন্য। যদি জানে এই বাড়ি সিসি ক্যামেরা আছে, চোর ঢুকতে সাহস পায় না। আবার কিছু বুদ্ধিমান চোর আছে, মুখোশ পইরা আগে সিসি ক্যামেরা ভাঙ্গে, তারপরে ঘরের মধ্যে ঢুকে। এরে আল্লাহর গোলাম, এবার মালিক ও বুদ্ধিমান, কয়দিন ভাঙবি রে? এমন জায়গায় সিসি ক্যামেরা লাগাবো তোর বাবারও ক্ষমতা নাই ওই ক্যামেরা ভাঙ্গার। মালিক সিদ্ধান্ত নিয়া মোবাইলে সিসি ক্যামেরার লাইন ফিট করে রাখছে। ভিডিও ফুটেজ গুলি দেখা যায়, বাড়ির মধ্যে কি হালাত হয় সব কিছু দেখা যায়। এমন ভাবে সিসি ক্যামেরা লাগাইছে, চোরেরও ক্ষমতা নাই এই সিসি ক্যামেরা দেখার। তো দিব্যি আরামে চোরাই চুরি কইরা বাসায় চলে গেল।
হঠাৎ মালিক ঘরে ঢুকছে, দেখে আলমিরা ভাঙ্গা, ঠাই ভাঙ্গা, গিরিল ভাঙ্গা, হয়তোবা বড় চোর ঢুকছে। দেখি আমার সিসি ক্যামেরা আছে কিনা গোপন জায়গায়, নজর করে তাকায় দেখে গোপন জায়গায় ঠিকই সিসি ক্যামেরা আছে। তো সিসি ক্যামেরা যেহেতু আছে, অবশ্যই সিসি ক্যামেরার ফুটেজও ভিডিও ফুটেজও আছে। ভিডিও প্লে করছে, এদিক দেখতেছে দূরের চোর না, আমার পাশের বাসার চোর। গিয়া ডাক দিয়া কয়, তুমি চুরি করলা গতকালকে কেন? ওই চোরের মার তো বড় গলা, আওয়াজ দিয়া কয়, কে বলছে? শুধু আমার এই চোর মনে হয়, আর কেউ হয় না। চোরের মার বড় গলা, যুক্তি দেয়, আমি চোর। বারবারই আপনি আমারে চোর 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 মনে করেন, মেম্বার ডাইকা সালিশ করেন, চেয়ারম্যান ডাইকা সালিশ করেন, আর আমাকে চোর মনে হয়। এবার ধরা খাইছে, কয় ওরে আমি বুঝাইলে হবে না, ও মেম্বার সাহেব এদিকে আসে, চোর আমার কথা শুনে না, বিচার আপনার করা লাগবে। ও চেয়ারম্যান সাহেব, বিচার আপনার করা লাগবে। আবার বহু মেম্বারের লগে চেয়ারম্যানের লগে আবার চোরের যুগ শক্তি আছে ভালো, কিছু টাকা মেম্বারও খায়, চেয়ারম্যানও খায়, বিচার উলাট পালাট হয়ে যায়। আপনাদের এলাকার কথা বলি না, আমাকে বরিশালের কথা বললাম। এরে আল্লাহর গোলাম, ভালোভাবে শুনে না, খারাপ লাগতেছে, কলিজা ফুটতেছে। সত্য কথা, কিন্তু নিম পাতার চেয়েও বেশি তিতা, করলার চেয়েও বেশি তিতা, চিরতার চেয়েও বেশি তিতা। তারপরেও মানুষ খায়। কেন খায়? কয় করলা খাইলে স্বাস্থ্যের জন্য উপকার, নিম পাতা খাইলে স্বাস্থ্যের জন্য উপকার, চেরতা খাইলে স্বাস্থ্যের জন্য উপকার। হক কথা খাইয়া যদি হজম করতে পারো, হক কথা শুনলে তোমার অন্তরে কোনো চুলকানি রোগ থাকবে না, ঠিক কি না? এরে আল্লাহর গোলাম, তো মেম্বার সাহেব যায় বিচার করবে, মেম্বারের লগেও জারি মারে, মেম্বারের সাথে উল্টা পাল্টা। মেম্বার সাহেব কয়, আমার কাছে প্রমাণ আছে, দাঁত ছুটায় ফেলাম, থাপড়াইয়া থাপড়াইয়া দাঁত ছুটায় ফেলাম। চুরি তো জীবনে কম করস না, ধরা খাইছ তেমন লোকের হাতে, না খাই সুদ না খাই ঘুষ, আমি নির্ভেজাল মেম্বার, আজকে তোর চাপা ফালায় দেবো থাপড়াইয়া। কথা বলেন না কেন? যারা অরিজিনাল সলিড মেম্বার চেয়ারম্যান, এদের ইউনিয়নে, এদের ওয়ার্ডে কোনোদিন অপকর্ম হতে পারে না। যারা অসৎ অসভ্য, এরাই আমার দেশের গরিবের পেটে লাথি মেরে দেশকে ফকির বানিয়ে দেশের টাকা বিদেশে পাচার করে। বেকুব, পারলি না তো খাইতে, পারবি না খাইতে, হারামে আরাম নয়। তুই কোটি কোটি বিলিয়ন মিলিয়ন টাকার মালিক হতে পারো, কসম আল্লাহর, এই একটা টাকা তোর বেঁচে যাবে না, আল্লাহর গজব নাজিল হবে, আল্লাহর গজব। রাগ উঠতেছে, পাবনার মানুষ রাগ উঠতেছে। হক কথা মায়ও বেজার, হক কথায় বাবায়ও বেজার, হক কথায় নেতায়ও বেজার, হক কথায় নেত্রীও বেজার, হক কথায় মেম্বার চেয়ারম্যান মন্ত্রী এমপিরাও বেজার। ওই আপনারা কোথায় যান? কই কই? হ্যাঁ, ও কাহিনী আছে, মোবাইল আছে হাতে, মনে হয় কি মেসেঞ্জারে নক দিছে। কারণ এখন যুবকরা তো ভাবের পাগল, লেংটি পরা পাইলে মনে করে এটা বিশ্ব সুন্দরী। ওয়াজ ঘুরে যাইতেছে, আল্লাহই জানে কই যায়। সমাজের অবস্থা এত নিকৃষ্ট হয়ে গেছে, অল্প বয়সের পোলা মাইয়া মোবাইল চালাইয়া, অল্প বয়সে প্রেম পীড়িত কইরা এই দেশ থেকে ওই দেশে গভীর রাত্রে মা বাবাকে না জানাইয়া হিজরত করে। কি ব্যাপার? বয়স কত? কয় 15। মাইয়ার বয়স কত? কয় 12। হাসেন, লজ্জা করে না? দোষটা তো আপনার, আপনি বাবা হিসাবে কলঙ্ক।
আপনি কেন স্কুল পড়ুয়ার ছেলের কাছে আপনি মোবাইল দিলেন? কেন দিলেন? আপনি ছেলেটার চরিত্র নষ্ট করেছেন, আপনি মেয়েটার চরিত্র নষ্ট করেছেন, যার কারণে অল্প বয়সের ব্যবধানে মেয়েটা চরিত্রহীন হয়ে যায়, ছেলেটা চরিত্রহীন হয়ে যায়। এখন আবার তরুণরা খেপবে আমার উপরে, আমার বাবে তো আমার মোবাইল আজ থেকে আর দিবে না। খেপো যত পারো, যত পারো গালি দাও, কিচ্ছু করার নাই। তোমার জীবনের অনেক দাম, অনেক দাম, অনেক দাম, অনেক দাম তোমার জীবনের। তুমি জীবনটাকে নষ্ট করতেছো কেন? লেখাপড়া করো, তুমি স্কুলে পড়ো, পড়ো, কলেজে পড়ো, পড়ো। তুমি যখন তোমার গন্তব্যে পৌঁছে যাবা, তখন তোমার হাতের সামনে ভালো ভালো মোবাইল সেট এসে পড়বে, তখন আর তোমার কেউ বাধা দেবে না, কেউ বাধা দেবে না। যেই ঘরের মা খারাপ ওই ঘরের মাইয়া খারাপ, যে ঘরের বাপ খারাপ ও ঘরের পোলাও খারাপ। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। আহা, ভালো কথা বলতে গেলে খারাপ মনে করে, খারাপটা বলতে গেলে ভালো মনে করে। ডাক্তারের দ্বারে গেছে, ওই যে বললাম উল্টা বোঝে, ডাক্তারের কাছে গেছে, ডাক্তার সাহেব কি আমার পায়খানায় সমস্যা। তো আপনার পায়খানায় সমস্যা, ভালো, আমরা তো ডাক্তারি করার জন্যই এখানে আসি। রুগী আসবে আর আমরা দেখবো, প্রেসক্রিপশন দিয়ে দেবো, ঔষধ খাবে, রোগ ভালো হবে, এই জন্যই তো বসে আছি। আর ডাক্তাররা তো আশায় থাকে, রুগী আসে না কেন, যত আসবে ততই ভালো, কথা কন না কেন, দেরি করে না। আসার পরে ডাক্তার আমার পায়খানায় সমস্যা, সব শুইনা বুইনা বড় একটা মলমের কৌটা দিছে, তুই পায়খানার রাস্তায় এই মলমটা লাগাবি ডেলি 3 বার, 1 সপ্তাহ, 1 সপ্তাহ লাগাইতে দিছে। তো দৌড়ে গেছে, বাড়িতে গেছে, সকালবেলা মলমের ডিব্বার মলম লাগাইছে, বিকাল বেলার মলম নাই। কি ব্যাপার ডাক্তার সাহেব, 1 সপ্তাহ লাগাইতে বললেন, একবার লাগাইছে, মলমের কৌটার মলম শেষ। আপনি কেমন ডাক্তার? আপনি কেমন ডাক্তার? কি লেখাপড়া করছে? 1 সপ্তাহের ঔষধ একবারে শেষ হয়? বুঝবা না, আমি তো বুঝতে পারতেছি না। মলম দিছি অনেক বড় একটা কৌটা, একবারে শেষ হয় কেমনে? আমার মন চায় জানার জন্য বলতেছি, রুগীর কাছে কয় পায়খানার রাস্তা তোমার কয়াত? কয় আমার পায়খানার রাস্তা 32 হাত। রুগীর জবাব থেকে 32 হাত, আজীব কারবার, জীবনেও তো শুনলাম না কারণ পায়খানার রাস্তা 32 হাত হয়। তোমার এত বড় পায়খানার রাস্তায় এরকম একটা মলম কেন? 1000 মলম দিলেও তো 1 সপ্তাহে শেষ হইবে, 1 সপ্তাহ আরো লাগবে, হাজার লাগবে। তোর রুগীও বুঝতে পারতেছে না, ডাক্তার তো বোঝেই না ব্যাপারটা, বুঝলামই। হঠাৎ, এই হাসবেন না, হাসার জন্য না, বুঝার জন্য গল্পটা শুনে। তো বলে তুমি আমারে বুঝায় বলো তো। হ্যাঁ ডাক্তার, আমার ঘর থেকে পায়খানার রাস্তার দূরত্ব 32 হাত। আমার ঘর বাসা বাড়ি, আমার ঘুমের স্থান, ওখান থেকে পায়খানার রাস্তার দূরত্ব কত? 32 হাত। তুই মলম লাগাইছ কই পায়খানার রাস্তায়? তোরে ওই রাস্তায় লাগাইতে কইছি মলম। ডাক্তার ভুলে না রুগী ভুলে? কথা বলে না। আমরা হুজুররা ডাক্তার ঠিক আছি, শ্রোতারা ফেস বাজায়। ইমামরা ঠিক আছে, মুসল্লিরা ফেস বাজায়। চার দোকানে যাইয়া 1 কাপ চা খায় আর টেলিভিশন দেখে আর বিড়ি টানে আর ইমামের সমালোচনা করতেছে, বক্তার সমালোচনা করে, আলেমের সমালোচনা করে, আল হক বিশ্বপ হুজুরের সমালোচনা করে। ঠিক কিনা বলো? আমরা ঠিকই বুঝাই, এরা উল্টা বুঝে। রাগ করলেন, গল্পটা শুনাইলাম, মাপ চাই, ক্ষমা চাই যদি ল্যাঙ্গুয়েজ উল্টা পাল্টা হয়ে যায়। কারণ জাতিরে বুঝাইতে হইলে যেমন কুকুর তেমন মুগুর ছাড়া বুঝতে চায় না। আল্লাহ আপনি আমাদের কবুল করেন, আরো জোরে বলেন আমিন।
ও পর্দার আড়ালের মা, মেয়েটারে ভালো বানাইলে আপনার লাভ। ও মা, আপনি পর্দায় থাকবেন, মেয়েটাও পর্দা করবে। আপনি নামাজ পড়লে মেয়েটাও নামাজ পড়বে। 2 বছরের মেয়ে কথা বলতে জানে না, নতুন মা নামাজে দাঁড়ায় গেলে মেয়েটা নামাজে দাঁড়ায় যায়। মা রুকু দেয়, মেয়েটাও রুকু দেয়। মা সেজদা দেয়, মেয়েটাও সেজদা দেয়। মা ঠোঁট নাড়াইয়া কি জানি পড়ে, মেয়েটা নজর করে দেখে মা ঠোঁট নাড়ায়। মাইয়াটা ছেলেটা দু ঠোঁট নাড়ায়, মাটা নাড়ায়, এজন্য ও নাড়ায়। ফিরিস্তারা কয় তাকা দেখ। ও ফিরিস্তারা, এই বাচ্চার মা ঠোঁট নাড়ায়, কি বলে? সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আলা। সূরা পড়ে, কেরাত পড়ে, তাশাহুদ পড়ে, দুরূদ পড়ে, দোয়া মাসুরা পড়ে। তাই বলে হ্যাঁ, এই মেয়েটার আমল নামায় দুরুদের সওয়াব দে, নামাজের সওয়াব দিয়া ভরপুর কইরা দে। তবে মেয়েটার তো আমল নামা নাই, এই মেয়েটার মায়ের আমল নামায় এই নাবালক নাবালেগার যত সওয়াবের আমল নামায় পৌঁছে যায়।